আমরা তো দীর্ঘ 17 বছর ধরে রাজনীতি করে ছাত্র দল থেকে রাজনীতি করে বেড়ে উঠেছি। এখনো ভাবতে অভাব লাগে, ছাত্র দলকে যদি বলা হয় আজকে প্রোগ্রাম চাষা থেকেছে পাশে থেকেছে, আপনার মূল্যবান প্রোগ্রাম পেকু উপজেলা নয়, উজানটি আপনার মূল্যবান প্রোগ্রাম। না হলে আপনারা প্রথমে চাইছেন, না হলে রাজনীতি করেন। আমি বলবো প্রত্যেক উজানটিয়ায় 3 ওয়ার্ড মিলিতে প্রোগ্রাম হয়েছে। আমি লক্ষ্য করেছি, আমি একটা প্রোগ্রামে শুধু অংশগ্রহণ করতে পারি নাই আমার ব্যক্তিগত কারণে, আমার একটা অসুস্থ রোগী থাকার কারণে। আজকে বলবো কেন আপনারা প্রোগ্রামে অংশগ্রহণ করতেছেন না? আপনাদের জবাবদিহিতা আমাদের সিনিয়র পার্সন নেতা নেতৃবৃন্দকে দিবেন। কেন আপনাদের এত প্রতিহিংসা? যদি সরকার যদি 5 আগস্টে পতন না হইতো, তাহলে তো আপনাদের ব্যানারের সামনে তার পিছনে খুঁজে পাওয়া যেত না। আমরা ব্যানারের আগে যাওয়ার জন্য রাজনীতি করে যাই। আমি আজকে বলবো আসো দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের অবিসংবাদিত নেতা, যিনি আওয়ামী হাইনা সরকার দ্বারা নিবেদিত গুম হয়েছিল, নির্বাসিত ছিল শুধু ইন্ডিয়ায়, যারা এখনো আমাদের বাংলাদেশ শান্তিতে থাকো তা চায় না। এখন দেখবেন প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিয়নে প্রতিটা উপজেলায় কিছু আওয়ামী লীগের দূষর, যারা দীর্ঘ 17 বছর এই বাংলাদেশকে অস্থিতিশীল হামলা করে গোলাপ বলে আখ্যায়িত করছি আমরা ছাত্রলীগ, ইউরা নিষিদ্ধ সংগঠন নামে পরিচিত। আপনারা মনে রাখবেন, ওরা উজানটি এখানে গাছটি মেরে আশ্রয় নিয়ে, কাদের আশ্রয় নিয়ে এখানে উজানটিতে থাকে? ছাত্র দলের নেতা কর্মী যে আন্দোলনে, যে নির্বাচনে হামলার আঘাত হয়েছে, রক্ত রঞ্জিত হয়েছে, এখনো কেন বিচার হচ্ছে না? বিচার কখন হবে? ছাত্র জনতা আল্লাহর কসম করে বলতেছি, জিআই শপথ করে বলতেছি, এর বদলা নেবে ছাত্রদল নিবে। এই মাহফিলের শপথ করতেছি, আমরা উজানটি বিএনপি থেকে উজানটি বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে এই পাল্টা জবাব দিব। এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান অমর জীবন, বাংলাদেশ জিন্দাবাদ। এবং বিএনপির অঙ্গ সংগঠনকে আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।